নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, এখন 1টার মতন বাজে। রাস্তা দিয়ে বাড়ির পাশে এই টপওয়ালাটা যাচ্ছিল, তাই মা একটু আটকালো। আমার মা তো ফুল গাছ লাগাতে খুবই ভালোবাসে, তাই টপও কিনতেই থাকে। আর না খুব চিনে কীভাবে টপ নিতে হবে। এভাবে বাড়ি মেরে মেরে দেখছে, যেটা একটু ঢক ঢক আওয়াজ করছে ওটাকে বাদ দিয়ে দিচ্ছে। তাই একটা একটা করে বের করে দিচ্ছেন কোনটা নেবে, কোনটা আওয়াজ ভালো ওটাই নিচ্ছে, আর যেটা একটু আওয়াজটা ভাল লাগছে না আমার ওটা বাদ দিয়ে দিচ্ছে, বেছে বেছে নিচ্ছে। কুকুর তো বাইরে। ওই 6টার মতন টপ নিল মা, আর বাকিগুলো দেখুন আবার প্যাক করবে কিভাবে। খড় কত কাজে লাগে না, এরকম তো আর দেখাই যায় না। এখন তো সবাই ওই নার্সারিতেই বেচে, খুব কম দেখা যায় এরকম বাড়িতে বিক্রি করতে আসে মাঝে মাঝে। আর জানেন, এই টপওয়ালাটাও জানে যে আমার মা কিনবে, তাই এদিকে আসছে। আগেও হয়তো নিয়েছিল। মার টপ নেওয়া হয়ে গেছে, এখন উনি দেখুন কিভাবে প্যাক করছে। খড় দিচ্ছে মাঝখানে। খড় কত কাজে লাগে বলুন। মা টবের মধ্যে কি ফুল লাগালো আপনাদের পরে দেখাবো। চলুন এবার ঘরে যাই। গাছে মুকুল এসছে, জানলা থেকে দেখুন দেখা যাচ্ছে আমের মুকুল এসেছে। এটা আমাদেরই আম গাছ। এই গাছে জানেন অনেক বড় বড় আম হয়, আর খুব মিষ্টি হয়। যখন আম ধরবে তখন আপনাদেরও দেখাবো। চলুন এবার যাই। আমার শাশুড়ি মা আসছে, এসে এই যে গল্প করছে আমার মার সাথে। হামাগুড়ি দিয়ে চলো চলো নিয়ে চলে যাবো তোমাকে। চলে গেল। আরে দুটু চলো চলো চলো। ওই দিদি পিছন চলে গেল দেখলি। এখানে যে চালের ডাব্বা উল্টাই দিবে। চালের ডাব্বা, আটার ডাব্বা। আজকে কিভাবে আটার ঢাকনাটা খুলে ফেলছে একাই। খাবে, ভাত খাবে এখন। ও তো বাথরুম গেছে কখন, আসলো।
মা দিবে, মা ছাড়া খায় না। মা ছাড়া খায় না, তোর মা পরিপাটি করে দিবে না, খাওয়াই দিতে লাগে। ভেরি নাইস। কেমন ধারা আছে। আজকে পরের দিনের বিকাল, এখন যাচ্ছি হলো একটু মেডিকেল মোড়। আমি একটা অনেক দিন আগে ব্লাউজ কিনছিলাম আরজি থেকে, ওটা না ফিটিং করাতে যাচ্ছি। ওই যে আন্টি আসছে, আন্টির সাথেই যাব। আমাদের ফ্ল্যাটের গৃহপ্রবেশ আর কয়দিন পরেই হবে, তখন ভাবছি ওই শাড়িটা পরবো, তাই ব্লাউজটা ফিটিং করাইনি, নাহলে পরতে পারবো না। কবে থেকে ভাবছি যাব কিন্তু সুযোগই ওঠে হয় না। চলুন এবার যাই। ব্লাউজটা দিয়ে দিয়েছি দোকানে, ওই টেলারের কাছে। একজন মহিলা ওনার বাড়ির সামনে দোকান বানাইছে। এখন আসলাম হলো একটু এটিএমে, টাকা বের করতে হবে, একদমই টাকা শেষ হয়ে গেছে। টাকা বের করা হয়ে গেছে, চলুন এবার একটু বাজার যাব। ঘরে একদমই ফল শেষ হয়ে গেছে, একটু ফল কিনতে হবে। আমার ছেলে ফল খেতে খুব ভালোবাসে, ওর জন্য একটু কমলা লেবু নিব ভাবছি। আর বেশি দিন তো পাওয়াও যাবে না, শেষ হয়ে গেছে সিজন, তাও যদি পাওয়া যায় নিয়ে আসবো। कैसे पता चलेगा मीठा है? आके तो देखना पड़ेगा ना। ये लड्डू आप घर में बनाए? टेस्ट करके देखिए कैसा है। तो पपीता का कैसे पता लगाएंगे? पपीता का वो कैसे है? ज़्यादा ना बोलिएगा, छोटा छोटा गोटा 50 रुपये कोई ले नहीं रहा है, 70 एक साथ कितना करके पैकेट है? ये 10 कर दो, चारों 30 कर दो। আমি যখনই বাজার করতে আসি জানেন, আমার কাছে না সবসময় বেশি দাম চায়, তাই আমি আন্টিকে নিয়ে আসছি। আর সবসময় ঠকে যাই তো, মা খুব বকা দেয় যে কেন আনতে গেলি, তাই আন্টিকেই নিয়ে আসলাম। আন্টি এখন দামাদামি করছে, আর একটু দেখে দেখেও ফলগুলো নিচ্ছে কোনটা ভালো হবে। এই দোকানে দেখুন অনেক রকমের ঝুরি ভাজা, চানা ভাজা, বাদাম ভাজা, চিপস ভাজা পাওয়া যাচ্ছে। বিস্কুটও আছে, কিছু বেকারি আইটেম, কেক, এরকম দোকান খুলছে মেডিকেল মোড়ে। আমি জানতাম না জানেন, এটা প্রথমবার দেখছি। কি সুন্দর করে সাজিয়ে রাখছে দেখুন। আর ওদিকে আন্টি ফল নিচ্ছে। ওই 1 কেজি লেবু নিলাম, 170 টাকা নিল। আর একটা পেঁপে নিলাম, 70 টাকা চাচ্ছিল, কিন্তু ওকে 60 টাকা দেওয়া হলো দামাদামি করার পর। নেওয়া হয়ে গেছে ফল, চলুন এবার যাই। যাওয়ার সময় না ভাবছি একটু ফুচকা খাবো। এখানেও একটা ফুচকাওয়ালা বসছে, কিন্তু এটা কেমন বানায় জানি না। একটা রাস্তার ধারে বানায়, ওইখানে খুব ভালো বানায়, ওইখানেই খাবো ভাবছি। চলুন যাই।
ফুচকা খাওয়া হয়ে গেছে, এবার চলুন বাড়ি যাই। ঘরে এসে কিছুক্ষণ বসার পর এখন লাল চা বানালাম, আমি আর ঠাকুমা মিলে খাবো। আর এই কেকগুলো না কালকে বাবা অনেকগুলো প্যাকেট নিয়ে আসছে, তাই এই কেকগুলো দুটো নিয়ে নিচ্ছে। আমার ঠাকুমা এই কেকগুলো খেতে খুবই ভালোবাসে, আর আমার ভাইও খাইতে ভালোবাসে, আর আমারও ভালোই লাগে। তো চলুন আজকের ব্লগটা এখানেই চা খেতে খেতে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের একটি ব্লগে।